نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم محترم হাজিরিন, গত কিছুদিন যাবৎ আলোচনা চলতেছিল সূরা ইখলাসের ব্যাপারে, যা আমরা অবগত আছি। আজকে এমন একটা আমল শিক্ষা দিব যে আমলটা যদি আপনি প্রতি নামাজের পর করতে পারেন, দৈনন্দিন জীবনের সাথে লাগায় নিতে পারেন, অতি সহজ একটা আমল। এই আমলটা যদি করতে পারেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো অশুভ শক্তি অর্থাৎ জিন জাতি, অর্থাৎ কোনো কবিরাজি কারবার অথবা মানুষকে ক্ষতি করে কুফরি, এমন কোনো কিছুই আপনার কাছে তো দূরের কথা, আপনার আশেপাশেও আসতে পারবে। অনেকে বলেন না, হুজুর আমাকে অমুকে তাবিজ করছে। অনেক কবিরাজের কাছে দৌড়ান যে আমার মেয়েকে তাবিজ করছে, আমার মেয়ের বিয়ে হয় না। আমার সন্তানকে তাবিজ করেছে যেন সন্তান মরে যায়। আমার সাথে শত্রুতা করে আমাকে তাবিজ করছে যেন আমি ধ্বংস হয়ে যাই। এমন করে না? আবার অনেক সময় অনেক জিন জাতি, মানুষদের যারা দুষ্ট জিন, তারা কিন্তু মানুষদের অনেক ক্ষতি করে। এমন কিছু করে কি করে না? তো এইগুলো থেকে বাঁচার জন্য আজকে এমন একটা আমলের কথা বলতেছি। এই আমলটা যদি আপনি করতে পারেন, নিজের জীবনের সাথে লাগায় নিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে দয়ায় আপনাকে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। কোনো কবিরাজ ক্ষতি করতে পারবে না, কোনো অশুভ শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না, অর্থাৎ জিন জাতি আপনার কাছেও আসতে পারবে না। সে আমলটা হলো, কেউ যদি ফজর এবং মাগরিব, কথাটা মনে রাখবেন, ফজর এবং মাগরিব এই দুই ওয়াক্তে শুধু 3 বার করে, আর বাকি 3 ওয়াক্তের মধ্যে 1 বার করে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে, আয়াতুল কুরসি আপনি পড়ে তারপর এই 3 বার করে পড়বেন। পড়ার পর তারপর আপনি ফুঁক দিয়ে সারা শরীরের মধ্যে আপনি এভাবে মেসেজ করে দিবেন। আবার একবার ফু দিয়ে আবার সারা শরীরের মধ্যে দিবেন, আবার ফুঁক দিয়ে আবার সারা শরীরের মধ্যে মেখে দিবেন। এইভাবে 3 বার ফুঁক দিয়ে সারা শরীরের মধ্যে আপনার হাতকে বুলায় দিবেন। শুধু ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর হলো 3 বার করে, আর জোহর, আসর এবং এশা এই 3 ওয়াক্ত নামাজ হলো 1 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ, 2 নম্বর সূরা ফালাক অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 নম্বর সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। এটা হলো 3 ওয়াক্তের মধ্যে শুধু 1 বার করে, আর ফজর এবং মাগরিব হলো 3 বার করে। যদি এই আমলটা যদি আপনি করতে পারেন, আপনাকে কোনো মানুষ, কোনো জিন, কোনো কবিরাজ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই আমলটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত আমলটি করার তৌফিক দান করুক। জোরে বলেন।